গাছেরাও কথা বলে, এই ধারণাটি প্রথমে শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে গাছেরা এক ধরনের যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে এবং পরিবেশের সাথে যোগাযোগ করে। যদিও গাছেরা মানুষের মতো সরাসরি কথা বলতে পারে না, তারা বিভিন্ন রাসায়নিক সংকেত, বৈদ্যুতিক সিগন্যাল এবং মাইক্রোবায়াল যোগাযোগের মাধ্যমে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। গাছেরা শিকড়ের মাধ্যমে তারা বিভিন্ন রাসায়নিক সংকেত পাঠায়। যখন কোনো শিকড় ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটি অন্য শিকড় বা গাছগুলোকে সংকেত পাঠিয়ে দিয়ে সতর্ক করে যে সেখানে বিপদ আছে বা মাটি দুর্বল। গাছেরা একে অপরকে রক্ষার জন্য বিশেষ কিছু রাসায়নিক উৎপন্ন করতে পারে। উদাহরণস্বরূপ, যখন কোনো গাছের পাতা আক্রমণকারী পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, তখন সে অন্যান্য গাছকে সংকেত দেয়। এটি বিশেষ এক ধরনের অ্যাসিটিলেন নামক গ্যাস বা অন্যান্য রাসায়নিক দ্রব্যের মাধ্যমে ঘটে, যা অন্য গাছকে সতর্ক করে তোলে। গাছেরা মূলত মাটির নিচে একে অপরের সাথে যোগাযোগের জন্য একটি জটিল মাইক্রোস্কোপিক নেটওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্কের মাধ্যমে গাছেরা একে অপরকে পুষ্টি ও তথ্য পাঠাতে পারে। বিশেষ করে মাইকোরাইজা নামক ছত্রাকের মাধ্যমে গাছের শিকড় যোগাযোগ করে। এটা একে অপরকে বিপদের সংকেতও পাঠাতে পারে। গাছেরা তাদের পরিবেশের প্রতি সাড়া দিতে পারে, যেমন সূর্যের আলো, জলস্তর, তাপমাত্রা বা মাটির পুষ্টির স্তর পরিবর্তিত হলে তারা শিকড় বা পাতা পরিবর্তন করতে পারে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে যে গাছেরা আলো ও শাব্দিক স্পর্শের প্রতি সাড়া দেয়। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে গাছেরা শব্দ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, কিছু গাছ বিশেষ ধরনের ভাইব্রেশন বা শব্দ সৃষ্টি করতে পারে, যা তাদের বিপদ সংকেত হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে। যদিও এসব শব্দ মানুষের কানে শোনা যায় না, তবে বিশেষ যন্ত্র দিয়ে তা শোনা সম্ভব। আমরা জানি যে গাছেরা স্থির থাকে, কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণা দেখিয়েছে যে গাছেরা আসলে কিছু ধরনের শব্দ বা কম্পন সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, গাছ যখন জলের অভাবে থাকে বা শিকড় ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা একটা অতি হালকা শব্দ বা কম্পন সৃষ্টি করে। কিছু বিজ্ঞানী দাবি করেছেন এই শব্দগুলো সম্ভবত খুবই উচ্চ ফ্রিকোয়েন্সির কম্পন বা শব্দ তরঙ্গ হতে পারে, যা মানুষের কানে শোনা যায় না, তবে কিছু বিশেষ যন্ত্রের মাধ্যমে এটি ধরা সম্ভব। এছাড়া কিছু গাছ এমনকি তাদের শিকড়ের মধ্য দিয়ে কম্পন বা শব্দ পরিবেশের অন্য অংশে পাঠাতে পারে, যাতে অন্য গাছগুলো প্রতিক্রিয়া জানাতে পারে। উদাহরণস্বরূপ, কিছু গাছ যখন তাদের শিকড়ের মাধ্যমে প্রচুর জল শোষণ শুরু করে, অন্য গাছও তখন সংকেত পেয়ে তার শিকড়কে আরও গভীরে পাঠায়। গাছেরা শুধু সূর্যের আলো বা জলেই প্রতিক্রিয়া জানায় না, বরং তারা প্রাকৃতিক পরিবেশের প্রতি একটি অত্যন্ত সূক্ষ্ম প্রতিক্রিয়া দেখায়। উদাহরণস্বরূপ, একটি গাছ তার পাতা বা শিকড় সূর্যের দিকে ঘুরিয়ে নেয়, বা কোনো অস্বাভাবিক স্পর্শে পাতাগুলি বন্ধ করে দেয়। এছাড়া যদি কোনো গাছকে আঘাত করা হয় বা ক্ষতিগ্রস্ত করা হয়, তবে সেটি নিজের আভ্যন্তরীণ রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটাতে পারে, যা সেই গাছের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছেরা শুধু বাইরের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে না, তারা নিজেদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে। উদাহরণস্বরূপ, কিছু গাছ শত্রুদের আক্রমণ প্রতিহত করতে অত্যন্ত শক্তিশালী রাসায়নিক, যেমন ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অন্যদিকে
গাছেরা তাদের শিকড়ে এমন এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে যা মাটির অন্যান্য প্রাণী বা কীটপতঙ্গকে দূরে রাখে, যাতে তারা গাছের শিকড়ে আক্রমণ না করতে পারে। মানুষের মতো উদ্ভিদও এক ধরনের স্মৃতি ধরে রাখতে সক্ষম, যদিও তা মানুষের স্মৃতির মতো নয়। গাছেরা তাদের পরিবেশের প্রতি দীর্ঘমেয়াদী অভিযোজনের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। যদি একটি গাছ দীর্ঘদিন তীব্র তাপমাত্রার সম্মুখীন হয়, তবে সে তার শিকড় এবং পাতার গঠন পরিবর্তন করে এবং তাপমাত্রার জন্য আরও উপযুক্ত হতে পারে। এর মাধ্যমে গাছের স্মৃতি বা পরিবেশের প্রতি অভিযোজন প্রক্রিয়া কাজ করে। গাছেরা মাঝে মাঝে একে অপরকে সাহায্যও করে। কিছু গাছ এমনকি একে অপরকে ছায়া দেয় বা একে অপরের মাটি থেকে পুষ্টি শোষণ কমাতে সহায়ক। ছোট গাছেরা সাধারণত বড় গাছের নিচে বেড়ে ওঠে, যেখানে সূর্যের আলো একটু কম থাকে, তবে এই পরিস্থিতিতে বড় গাছের শিকড়গুলি তার ছোট সঙ্গী গাছগুলির জন্য পুষ্টির ব্যবস্থা করতে পারে। যদিও গাছেরা মানুষের মতো কথা বলে না, তবে তারা অবশ্যই অনেকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তাদের এই ধরনের যোগাযোগ ও প্রতিক্রিয়া প্রমাণ করে যে গাছগুলি একটি জীবন্ত সত্তা, যা তার চারপাশের পরিবেশ এবং অন্যান্য গাছের সঙ্গে অত্যন্ত জটিল ও সূক্ষ্মভাবে সম্পর্কিত। গাছের এই কথা বলার পদ্ধতিটি প্রাকৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ এবং উদ্ভিদ জগতে একেবারে নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করে।